হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের লুচি। আমি আজকে তালের লুচি বানাবো। আমরা তো অনেক রকমেরই লুচি খাই, এখন একবার এই তালের লুচিটা খেয়ে দেখুন, খুব সুন্দর হয়। আমি বাটিটা মেপে ময়দাটা নিয়ে নিচ্ছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 1.5 বাটি ময়দা নেব, এতেই আমার হয়ে যাবে। এই দেখুন, 1.5 বাটি ময়দা নিয়েছি আমি। লবণ দিয়ে দিচ্ছি। এই লুচিটায় ময়ামের কোনো দরকার নেই। আমি লবণটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি কিছুটা তালের রস নিয়েছি, এতে তালের রসটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে দেবো আর মেখে নেব। আমি জলটা ব্যবহার করব না, তালটা দিয়ে মেখে নিচ্ছি। তালের রসটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। ঠিক আমরা যেরকম রুটি মাখাটা মাখি সেরকম করেই মাখতে হবে। আমি ঠিক সেই রকম করেই মেখে নিয়েছি। সবটুকু তাল আমার লাগেনি, এই দেখুন কিছুটা রয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে ময়দাটা সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দাটা অনেকটাই আবার নরম হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে নিচে নিয়ে আর একটুখানি মেখে নেব। হাতে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এখন লেচি কেটে নিচ্ছি, যেরকম রুটি হয় সেরকম আকারে আমি লেচিটা কাটবো। আমি আজকে লুচিটা একটু অন্যরকম শেপ দেব, তাই গোলাগুলো একটুখানি বড় বড় করেছি। আমি সমানভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নেব। আমার মোট 5টা লেচি হয়েছে। একটু গোল করে নিলাম, একটু ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি রুটির মতন বেলে নেব। রুটির মতন একটু বড় করে বেলবো। এই দেখুন, আমি রুটির মতন বড় করে বেলে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নেব। আবারও এদিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। লুচিটা আমি আজকে এরকম করি। গোল লুচি তো আমরা অনেক খাই,
আজকে একটু লুচিটা অন্যরকম ভাজবো। তাহলে একইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো লুচি আমি বেলে কেটে নিয়েছি, আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি। এখন একটা একটা করে লুচি ছাড়বো। এই দেখুন কতটা ফুলে গেছে। আমার আর উল্টাতে হলো না, নিজে নিজেই উল্টে গেল। এভাবে ধরে রাখতে হবে, নইলে এক পিঠ হবে এক পিঠ হবে না। এই লুচিটা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও একটা ছেড়ে দিলাম। এই দেখুন কতগুলো লুচি আমার ভাজা হয়ে গেল, আর দেখুন কি ফুলেছে। একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন, খুবই সুন্দর হয়। আর একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। এই দেখুন সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। আর এই লুচিটা খুব নরম হয়, এই দেখুন। আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।